একটু দাঁড়াও মাইরে দেখি, সাদা কাপড় পরাইয়া খাট মাইরে শুয়াইয়া, সাদা কাপড় পরাইয়া মাইর খাট শুয়াইয়া। মায়ের তোমরা কই লইয়া যাইতেছ গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে খোকা ফিরিয়া। ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে খোকা ফিরিয়া। কে ডাকবে আর খোকা বলে, মা যদি মোর যায় গো চলে। কে ডাকবে আর খোকা বলে, মা যদি মোর যায় গো চলে। না খাইলে কেউ বলবে না খাইছস রে খোকা মনি, একটু দাঁড়াও মাইরে দেখি। বলেন না, একটু দাঁড়াও মাইরে দেখি গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে। আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও জিন ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে আজকে তোমরা তোমাদের নিজেদের আইন যদি দুনিয়াতে বাস্তবায়ন করতে চাও, আল্লাহর কোরআনের আইন যদি তোমাদের কাছে ভালো না লাগে, বের হয়ে যাও আমার আকাশ থেকে, বের হয়ে যাও জমিন থেকে। ইন্ডিয়া গেলে কি আল্লাহর আকাশ জমিন ছেড়ে বের হওয়া যাবে নাকি? দিল্লি গেলে, মুম্বাই গেলে, দুবাই গেলে, পুরো পৃথিবীটাই আল্লাহর আকাশ জমিন, আল্লাহর আকাশ জমিন যা কিচ্ছু নাই। আল্লাহ লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহর আকাশ জমিন ছেড়ে তোমরা কোনোভাবেই বের হতে পারবে না। সুতরাং আল্লাহর জমিনে থাকতে হলে আল্লাহর কোরআন মেনেই তোমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহর কোরআনের বিরোধিতা করে বেঁচে থাকার কোনো সুযোগ নাই, ঠিক না? আল্লাহর নবী বলে দিলেন স্পষ্ট কথা, তোমাদেরটা আমরা মানবো না, তোমরা যেটা বললো ওইটা করো। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর কোরআন বিজয়ী হবে। সুতরাং তোমাদের কথা অনুযায়ী আমরা চলবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু তিনিও বললেন, ওরম সম্রাট কুকুর তোর কথা অনুযায়ী আমি চলবো না। তুই দুনিয়া দিতে পারোস, আমার আল্লাহর কাছে দুনিয়ার একটা মশার পাখার সমান দাম নাই, সুতরাং তোর কথা আমি চলবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানায় বন্দী করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন জেলখানায় বন্দী করা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, ছয় দিন, সাত দিন, এক সপ্তাহ পর্যন্ত খাবার বন্ধ রাখা হলো। ডাক্তার পাঠানো হলো। আমি তো মনে করি ওই যে এক সপ্তাহ পরে ডাক্তার পাঠানো হলো, কেন পাঠানো হলো একটু বুঝেন, ভালো করে বুঝলে দিকে মনোযোগ দেন। নবীর সাহাবী, যুদ্ধের সেনাপতি, সেনাপ্রধান আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর কাছে 7 দিন পরে হলো ডাক্তার পাঠানো হলো, দেখো বেঁচে আছে না মরে গেছে, খাবার দরকার আছে না নাই। বাচ্চা তো ওই
তার খোঁজ নেওয়ার জন্য একজন ডাক্তার পাঠাইছে, কিন্তু এর চাইতেও বড় স্বৈরাচার আমরা কয়েকদিন আগে দেখছি যে আলেমদেরকে এমন আইনা ঘরে রাখছে, বছরকে বছর ঠিকভাবে খোঁজ খবরও রাখে নাই। শুধু তাই না, আল্লামা সাঈদীকে শহীদ করা হয়েছে, আপনারা বিশ্বাস করেন কি করেন না? এত হাসি খুশি একটা মানুষ, তার যেভাবে হত্যা করা হয়েছে, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? যেরকম আমি বলেছিলাম, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? হ্যাঁ, এই জন্য যে কথা বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর কাছে ডাক্তার পাঠানো হলো। ডাক্তার পাঠানোর পর ডাক্তার বলল, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় আর বাঁচবে না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ডাক্তারকে রোম সম্রাট বলে দিল, ও ডাক্তার, আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে যান, আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে গিয়ে জিজ্ঞাসা করো 7 দিন আগে যেই সুসংবাদটা আমি দিয়েছিলাম, এই সুসংবাদটা তারে আমি আবার দিলাম, সে যদি এখনো মেনে নেই, আমি আমার মেয়েকে তার কাছে বিয়ে দেব, অর্ধেক রাজ্য আমি তারে দিব, বাড়ি গাড়ি নারীর কোনো অভাব হবে না, তুমি তারে বলে দাও ফিরে আসার জন্য। ডাক্তার কি বলল, এখনো তোমাকে রোম সম্রাট সময় দিয়েছেন, চাইলে এখনো ফিরে আসতে পারো, বাড়ি গাড়ি নারী কিছুর অভাব হবে না, শুধুমাত্র আল্লাহকে বাদ দিয়া তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু রাজি হলো না। বাচ্চা বলল, ঠিক আছে, কমপক্ষে তারে বাঁচায় রাখো, আর কিছু সময় দাও। এখন বাঁচায় রাখার জন্য তুমি তারে দিবা শুয়োরের গোশত আর মদ। হালাল না হারাম? হ্যাঁ, শুকরের গোশত, কিন্তু জীবন বাঁচানোর তাগিদে কিচ্ছু নাই। এখন আছে শুকরের গোশত, আছে মদ, পানিও নাই, 7 দিন হয়ে গেছে। এমন টাইমে যদি তিনি খাইতেন, হারাম ছিল তখন? তখন হারাম না, তখন হালালই ছিল, তখন তিনি জীবন বাঁচানোর তাগিদে খেতে পারতেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফার কথাটা সবাই মনোযোগ দিয়ে শুনেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলেন, মরদান শুকরের গোশত 7 দিন পরে আমার সামনে নিয়ে আসছিস কেন? এই মরদান শুকরের গোশত নিয়ে যাবি নাকি আমি লাথি মেরে সরাইয়া দেব? আল্লাহু আকবার। তুই নিয়ে জানলে কিন্তু আমি লাথি মেরে সরাইয়া দেব। অবস্থাটা বুঝেন, ঈমান কারে বলে? ঈমান কারে বলে? তাদের সামনে এত সুসংবাদ দেওয়ার পরও তারা প্রতিবাদ করেছে। এটা ছিল নবীর আদর্শ, এটা ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। আর আমাদের সামনে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে যায়, আমরা বসে বসে আলুয়া খাই। মুসলমান এরকম ভাবে যদি মরে যান, বিপদ আছে কিন্তু, বলে দিলাম। এজন্য আগামী থেকে যদি বাঁচতে চান, কবরে গিয়ে যদি আল্লাহর কাছে হিসাব দিতে চান, তাহলে যখনই কোরআনের বিরুদ্ধে কথা হবে, যখনই আল্লাহর বিরুদ্ধে কথা হবে, তখন প্রতিবাদ করার দরকার আছে না নাই? এবার আসেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, ওনাকে মদ দেওয়া হলো, শুকরের গোশত দেওয়া হলো, উনি বললেন লাথি মেরে সরাইয়া দেব। ডাক্তার রোম সম্রাটের কাছে গিয়া বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফার তেজ কত দেখছেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, এটা লাথি মেরে সরাইয়া দেবে। এবার রোম সম্রাটের মেজাজ গেছে গরম হইয়া। কষ্ট হচ্ছে? 5 মিনিট শেষ করে দিচ্ছি। 5 মিনিট। আপনাদের অসুবিধা হইলে আমার সুবিধা। হ্যাঁ, গজল, হ্যাঁ, সারা রাত এমনি সারা তাকে কি করছিলেন? এখন না কথা বলে তাছে মুখ, এতক্ষণ তো সবচেয়ে হয়ে বলেছিল। আমার ভাইরা, আমার মুরব্বী বাবুজিরা, আপনারা কি করছেন? হ্যাঁ, এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, অনেক শিক্ষা আছে এখানে, শুনুন ভালো করে শুনুন। ঈমানের পাওয়ার পাবে, ঈমানের পাওয়ার কি হবে? বেড়ে যাবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু এবার মানল না, তার সুসংবাদ ফিরায় দিলেন। এবার রোম সম্রাট বলল, তেল গরম করো, তেল গরম করো, কড়াইয়ের ভিতরে, তুয়ার ভিতরে তেল গরম করো। তেল গরম করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সেই কড়াইয়ের সামনে নিয়ে যাওয়ার জন্য 2 জন লোক দেওয়া হলো। এমন অবস্থা, এমন ক্ষুধার্ত,
যদিও তিনি ক্ষুধার্ত, খাবার নাই, পানি নাই, কিন্তু যারা ইমানদার এরা যদি দুনিয়ার খাবার নাও খায়, তাদের সাধারণত দৈহিক শক্তি, তাদের শারীরিক শক্তি দুর্বল হতে পারে, কিন্তু ইমানি শক্তি তাদের দুর্বল হয় না, বরং আরো কি হয়, সবল হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু এবার তোমার সামনে দুইজনের কাঁধের উপর ভর দিয়ে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু দাঁড়াই রইলেন সেখানে, একদিকে ক্ষুধা আর একদিকে আব্দুল্লাহ ইবনে হুযাফার জীবন হয়তো চলে যাবে এখন। কিন্তু বলেন তো আপনারা, প্রকৃত ঈমানদার যারা, এরা সবচাইতে কোন মৃত্যু বেশি কামনা করে? শুনে বলেন। নবীজির একজন প্রিয় সাহাবী, নাম ছিল আগে আব্দুল উজ্জা, পরে নাম হয়েছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু অনেক লম্বা কোন সেদিকে আমি যেতে চাই না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বাড়ি গাড়ি ছেড়ে, এমনকি তার কাছ থেকে কাপড়টা পর্যন্ত তার চাচা কিনে নিয়েছিল, সব কিছু ছেড়ে দিয়ে শীতের মধ্যে গভীর রজনীতে নবীর কাছে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখার জন্য দাঁড়ায় আছি। নবীজি গো, আপনার চেহারাটা বড় সুন্দর, যদি কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, তুমি কে? ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল উজ্জা, এখন আমার নাম আব্দুল্লাহ, আমি মুসলমান হয়ে গেছি। আপনি কিছুদিন আগে আমার নাম রেখেছিলেন আব্দুল্লাহ। নবীজি বললেন, তুমি না বড় ধনী মানুষ, আজকে দেখা যায় ছোট্ট একটা কাপড় পরে তুমি এসেছো আমার কাছে, আব্দুল্লাহ রে, কারণটা কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার কারণে, এক আল্লাহকে স্বীকার করার কারণে আমার চাচা আমার কাপড়টা পর্যন্ত আমার পরতে দেয় নাই, আমার উলঙ্গ করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহু আকবার। আমি বলেছি, চাচা আমি উলঙ্গ হতে পারি, আমি বাড়ি হারা হতে পারি, আমি সর্বহারা হতে পারি, কিন্তু আল্লাহ রাসূলের বিরুদ্ধে একটা সেকেন্ডের জন্য আমি যেতে পারি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে দুইটা কাপড় দিয়ে দিলেন। আব্দুল্লাহ রে, এই যে নাও, আমি আমার পরনের দুইটা কাপড় তোমার হাদিয়ে দিয়ে দিলাম। না সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দুইটা জামা পেয়ে বড়ই খুশি। এরপরে নবী জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ রে, তোমার জীবনের কোনো আশা আছে নাকি বলো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নাই, দুনিয়ার কোনো ইচ্ছা নাই, আমার জীবনে একটাই আশা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমারে শহীদি মরণ দেয়। কি মরণ? কোন মরণ? কেন শহীদি মরণ চাইলেন? নবীজি বললেন, শহীদি মৃত্যু যার হবে, সেই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা, একটা পিপিলিকে কামড় দিলে যে কষ্ট হয়, সেই কষ্ট তার হবে না। কবরে গেলে পরে মুনকার নাকির আসবে না। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, কিন্তু শহীদ যারা হবে তারা কাপড় পরিহিত অবস্থায় আল্লাহর দরবারে উঠবে। সম্মান কম না বেশি? এবার রক্ত ঝরতে থাকবে দেহ থেকে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, শহীদ তুমি আমার জন্য কে নিয়ে এসেছো? শহীদ বলবে, আল্লাহ তাআলা। সাধারণ মানুষরা পড়বে নাফসি 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 নাফসি, কিন্তু শহীদ বলবে, আল্লাহ তাআলা কি করছি তুমি কি ছায়া দেখো না? আল্লাহু আকবার। বলতে ইমান করবে। আমার আল্লাহ বলবেন, আমার দিন কায়েমের জন্য, আমার ইসলামের জন্য যে তুমি শহীদ হয়ে গিয়েছিলে, এই জন্য আজকে বিনা হিসাবে আমি আল্লাহ তোমার জান্নাতের মালিক বানিয়ে দিলাম। জান্নাতে গেলে পরে আর বৃদ্ধ হওয়া লাগবে না, যুবক থাকবেন। যুবক জীবনে বৃদ্ধ হবেন না। দুনিয়াতে বৃদ্ধ আছে না নাই? এত বড় নেতা বুড়ি হয়ে গেছে, এখনো কোরআনের বিরুদ্ধে কথা কয়, কিন্তু জান্নাতে গেলে কোনো বুড়া নেই। এই জন্য এক বুড়ার বুড়ির আমি একদিন কইলাম যে বুড়া বুড়ি কোনোদিন জান্নাতে যাবে না। বুড়া বুড়ি অশুনে অনেকে রাগ করে ফেলছে। আমি কই না, আল্লাহ যুবক যুবতী বানায় জান্নাতে দিবে। জান্নাত হবে চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। কোনটা চান? কোনটা চান? যারা প্রকৃত বুদ্ধিমান এরা কি চায়? আল্লাহ জান্নাত চায়, আল্লাহকে চায়, আল্লাহ জান্নাত চায়। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন শহীদ হলে পরে এত মর্যাদা, কবরে মুনকার নাকির আসে না, বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কোনো ইচ্ছা কোনো আশা আমার নাই, কিন্তু আমার জন্য আপনি দোয়া করেন, একটাই আশা, আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হতে পারি। তাদের ইচ্ছা ছিল কি?
আর আমাদের ইচ্ছা হলো ঘরের ভিতরে শুধু জিকির করব জিকির করব জিকির করব, আর আল্লাহর কোরআন যে পুরাটাই জিকির সেটা আমরা জানি না। জিহাদের কথা বলে কোন রাগ করে কে? কি জিহাদের কথা? এটা কি জিহাদের সময় হয়েছে নাকি? কিন্তু নবীজি বলেছেন কেউ যদি শহীদের তামান্না নিয়ে মারা না যায় তাহলে সে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করলো। কি অবস্থায়? আর জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি হবে মুনাফিকের। কার? আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। নবীজি মুনাফিকদেরকে জানিয়ে দেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে, আর কিয়ামতের ময়দানে মুনাফিকের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে। এখন মুনাফিক দেখার জন্য কি লন্ডনে আমেরিকা যেতে হবে, সৌদি দুবাই যেতে হবে নাকি? মুনাফিক এই এলাকায় আছে, আছে না নাই? জোরে বল। এবার আসুন যে কথা বলতেছিলাম, তাদের ইচ্ছা ছিল তারা শহীদ হবে। শহীদের মৃত্যুর চাইতে সুন্দর কোনো মৃত্যু নাই। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, মনে আছে না ভুলে গেছে? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে গেছে গরম তৈল, যেখানে গরম করা হলো, তৈল গরম করলো, সেখানে নিয়ে যাওয়া হলো। একজন কয়েদি আনলো জেলখানা থেকে, এনে বললো তাকে তেলের ভিতরে ছেড়ে দাও আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে একজন কয়েদিকে গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। গোশতগুলো ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেল, হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল। লোকটা সেখানে ইন্তেকাল করলো, লোকটার মরণ হয়ে গেল, রূহ বের হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এবার তোমাকে বলতে চাই, তোমার সামনে একজনকে গরম তেলের ভিতরে ভাজলাম, জীবন শেষ হয়ে গেল, তোমার এখন ভাজা হবে। এর আগে তুমি যদি এখনো স্বীকারোক্তি দিয়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, আল্লাহর দিন ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, শুধুমাত্র তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে এখনো সময় আছে, আমার অর্ধেক রাজ্য তোমার দিয়ে দেব, তুমি যা চাও তাই দেব। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার কুকুর, তোর কাছে আমি এসেছি, তুই তো আমারে এখানে নিয়ে এসেছিস, তুই যদি এর চেয়ে কঠিন শাস্তি আমার দেশ, এরপরেও আমি ইমানদার, আমি আল্লাহর বিশ্বাস করেছি, আমি আল্লাহ দিন কায়েমের জন্য শহীদ হতে পারি, আমি তেরে ভাজা ভাজা হয়ে জাজা হয়ে যেতে পারি, কিন্তু আমি ইমানদার, আমি বিশ্বাস করি আমার তুই তেলে ছাড়বি আর আমার আল্লাহর সাথে আমার দেখা হয়ে যাবে। এবার আসুন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বললো, রোম সম্রাট চিন্তা করলো তাহলে তেলের ভিতরে ভেজে আর লাভ নাই। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি শুধু আমার কপালে একটু চুম্বন করবা, আমি তাতেই তোমাকে ছেড়ে দেব। কারণ বাচ্চার মেজাজ অন্যরকম মেজাজ, এটা কিছু মেজাজ পাগলা মেজাজ, আমার মতো আর কি, বুঝলেন না? এবার রোম সম্রাট বলল, তোমার তেলে ভাজা হবে না, তুমি শুধু আমার কপালে একটা চুম্বন করবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু এই কথাও রাজি হতো না, কিন্তু বাদশা বলল, তুমি যদি আমার কপালে একটা চুম্বন করো তাহলে তোমার যত সৈন্য আমার কাছে আসে সবাইকে জেল থেকে মুক্তি করে দেব। সুবহানাল্লাহ কোন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ বিজয় দান করে দিলেন। এই জন্য মুসলমান যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ করবেন, বিজয় আসবে আসবে, বিজয় আসবে আসবে, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর কোরআনের জন্য যেখানে প্রতিবাদ করা লাগে সেখানে প্রতিবাদ করা লাগবে, জীবন দেব, কিন্তু আল্লাহর কোরআনের বিরোধী কোনো কাজ আমরা হতে দেব না। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য মুসলমান, আজকে আর কোনো ওয়াজ নয়, আজকে আর লম্বা করতে চাই না, আপনারাও ক্লান্ত, আমিও ক্লান্ত। আগামীকালের মাহফিল ফুলবাড়িয়া এই যে কাছেই, কি ঠিক আছে না? বেলাল ভাই কই? কালকে মাহফিল আছে না? ফুলবাড়ি বেলাল ভাই মাহফিল নিছি, এই কমিটি পুরোটাই আছে, বেশি দূরে না। কালকে ওয়াজ করবো ইনশাআল্লাহ, হইলো যায় বাজার যায়। হ্যাঁ, আজকে তো আগে শুনছেন তো ওয়াজ, আমার আগে করছেন 1 ঘন্টা, জনমের ওয়াজ করছেন, হ্যাঁ? আমার মুসলমান ভাইরা, আজকে আমরা এমন ইমানদার হইছি, খালি ডরাই। মুসলমান কি কুকুর বিড়ালের মতো ডরাবে নাকি? আল্লাহ সাইদি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। মুসলমান, আজকে আমরা বিড়ালের মতো কাপুরুষ হয়ে গেছি।
কাপুরুষ হয়ে গেছে আমরা। কি মনে করেন ওনার জন্য তো বসে দিয়েছি, বুঝতেছেন না মেজাজটা কি গরম হয়েছিল আজকে? না এরকম উল্টাপাল্টা কথা শুনলে কার মেজাজ গরম হবে না? কি বলেন, মেজাজ দেয় মেয়ের গরম হয় না। মুমিন যারা, ইমানদার যারা, এদেরকে ব্যক্তিগত আক্রমণ করলে আর এত খেপে না। আল্লাহর কোরআন ইসলাম নিয়ে উল্টাপাল্টা কথা বলে এদের ছাপ করে উঠে এরা আসলে ইমানদার। আমি আসলে ইমানদার, এই লিগে ছাদ করে উঠছি। বেজাল ইমান হলে ছাদ করে উঠতাম না, তাহলে চুপ করে বসে থাকতাম আর হাতে তার পিঠা দিতাম। এটা পিঠা দিলে আমার অভ্যাস নাই। আল্লাহ যদি অভ্যাস নাও দেয় কোন আমি আল্লাহ যেন হকের পক্ষে থাকার তৌফিক দান করবেন আমি। এখন আমাদের আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব হুজুর এত কষ্ট যিনি করলেন এই প্রোগ্রামের আয়োজন করতে গিয়ে, উনি এত কষ্ট করেছেন আপনারা কল্পনা করতে পারবেন না। এখন উনি কিছু কথা বলবে আপনাদের সামনে, কিছু তো বলবে। একবার এত কষ্ট করে আসছে, কিছু যদি না বলে আমি অপরিতৃপ্ত হব না। এই জন্য আরো আমি আসবো টাঙ্গাইলে ইনশাল্লাহ। কিন্তু টাঙ্গাইলে সব মাহফিল, টাঙ্গাইল থেকে মাহফিল গেলে আমি সরাসরি ফেরত দিই না, কারণ আমার বাংলাদেশের বহুত মাহফিলে মনে করেন দেখছি লোক উল্টা পাল্টা। টাঙ্গাইলে আইসা এত সম্মান আর মানুষ এত নরম, বুঝলাম না যে এত জনশীল, এত ঝামেলা হয়ে গেল কি কিছু কয় না। আর অন্য এলাকার মানুষ এরকম না, আর কেউ ওইটা সব যাইতো। আমি কি ভাবছি জানেন, আমি একটু সিস্টেম করে একটু গিয়ে ঘুমাই, ঘুম দিছি আই হচ্ছে সব গেছে গা। আইসা দেখিও মা যা ছিল তাই আছে আলহামদুলিল্লাহ। টাঙ্গাইলের এই একটা নীতি আছে যে তাদের ধৈর্য প্রচুর। আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের সুসংবাদ হলো আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আমার ধৈর্য একটু কম আছে না, আমার ধৈর্য দেয়। গজল আমি আবার গাবো আজকে। আমি মানে আমাদের আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব আমাদের বাজানোর সাথে রায়হান, আমরা 3 দিন একসাথে গেলে একসাথে স্টেজ উঠি। এই জন্য আজকে এইভাবে স্টেজ উঠছিলাম আর কি। নিয়ম তো এইভাবে না, নিয়ম হইলো আমি যে প্রোগ্রাম দিই, প্রোগ্রাম ফরমে এটি স্পষ্ট লেখা আছে যে কোন রুমে ওয়েটিং করানো যাবে না, এগুলো সম্মান নষ্ট হয়। নানান ধরনের কথা একজন একটা কয়, কথাটা বোঝেন না। একজন প্রত্যেকদিন মাহফিল করে, প্রতিদিন গেলে করতে চাই, ভালো লাগে নাকি? আরে 50 জনের গেলে 50 রকম। এরপরে খাবার দেয়, খাবার আনতে কইরা কল হুজুর বাইর যায় আয় দিবে না লাই কাডা অর্ডার কিছু নানান ধরনের ঝামেলা। আবার কার খাওয়া হালাল হারাম বুঝি না তো, কতজন দাওয়াত সুদ ঘুষ খাওয়া দাওয়াত দেওয়া নাকি, বুঝলেন না কথাটা? এখন এই জন্য সবার বাড়িতে খাওয়া দাওয়া নিষিদ্ধ করে দিছি। খাওয়া দাওয়া ওয়াইটিং সম্পূর্ণ নিষিদ্ধ। এই কথায় রাজি থাকলে মাহফিল নিতে পারেন, নাইলে বাদ দেন, এটা লেখা আছে আমার। কিন্তু আজকে নিয়মের বহির্ভূত কাজ করছি আমি, এই জন্যই ঘটনা ঘটছে। নিয়মের বহির্ভূত করছি কাইয়ুম মোল্লা সাহেব বাজারের জন্য। উনি আমাকে অনেক উপকার করছে, জীবনে অনেক উপকার করছে, অবদান ভোলার মতো না। এই জন্য এই উপকারগুলোর কথা মনে করিয়া আল্লাহর দিকে তাকাইয়া, বিশেষ করে মুহতামিম সাহেব, বিশেষ দিকে মুহতামিম সাহেব অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ, এই দুইটা দিক বিবেচনা করে আমি আর ডাইরেক্ট চলে যাই না, আমি এখানে আসছি। আবার ওইটা উল্টা দিতে পারি স্টেজে, এই প্রথম আসছি আমি। তো এই জন্য আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব একটু কথা বলবে, এরপর আপনারা যদি থাকেন ভাই আবার গজল গাবে, আমিও গাবো ইনশাআল্লাহ। রাজি আছেন না নাই? এবং ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর রায়হান আছে, রায়হানের যে সুন্দর আজান, এরপরে রায়হান দেবে ইনশাআল্লাহ, ঠিক আছে না? দুইজন দিতে হবে ইনশাআল্লাহ। কষ্ট করলে একা করতে রাজি না, একা করলে কষ্ট বেশি লাগে, মিল্লা করলে একটু কম লাগে, ঠিক কিনা? আচ্ছা যাই হোক, আর বাজার একটু কথা বলবে, এরপরে ইনশাআল্লাহ গজল হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজান হবে, এরপরে মোনাজাত হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা 12:30 পর্যন্ত একটু অপেক্ষা করি, আল্লাহ কবুল করে।